সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মসুর ডাল দিয়ে পুঁইশাক রান্নার একটি রেসিপি। এভাবে মসুর ডাল দিয়ে পুঁইশাক রান্না করলে সকলে চেটেপুটে এটাই খেয়ে নেবে, এতটাই টেস্টি। মসুর ডাল দিয়ে পুঁইশাক রান্নার এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি কিছু মসুর ডাল নিয়ে নিয়েছি। মসুর ডালে অনেক ময়লা থাকে, তাই এখন আমি পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে ডালগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নেব। আমি পানিগুলো ডালের মধ্যে দিয়ে দিলাম। এখন হাত দিয়ে নেড়ে চেড়ে ডালগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আমি ডালগুলোকে 3 বার পানি পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। আর আমি এখানে কিছু পুঁইশাক নিয়ে নিয়েছি। পুঁইশাকের ডাঁটাগুলোকে এরকম লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি, আর শাকগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপরে পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম। দেওয়ার পর যে পুঁইশাকগুলো কেটে রেখেছিলাম সেগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি সমস্ত পুঁইশাকগুলো কড়াইতে দিয়ে দিলাম। এখন আমি যে মসুর ডালগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর আমি কিছু কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে 2 ভাগ করে রেখেছিলাম সেগুলো দিলাম, আর একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেগুলো দিলাম। এখানে আমি স্বাদ অনুসারে লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর আদা রসুন জিরা বাটা এখানে আমি 2 চা চামচ নিয়েছি সেগুলো দিয়ে দিলাম। সমস্ত উপকরণ দেওয়ার পর এখন আমি এগুলো সিদ্ধ হওয়ার জন্য কিছুটা পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর আমি কোনো প্রকার নাড়াচাড়া না করেই ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অন করে দিলাম। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন আমি পুঁইশাক আর ডালগুলোকে নেড়ে দিচ্ছি। এগুলোকে নেড়ে দেওয়ার পর আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আরও 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে আবারও আমি শাকগুলোকে আর ডালগুলোকে নেড়ে দিচ্ছি। এগুলো এখনও সিদ্ধ হয়নি, তাই আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব আরও কিছুক্ষণ। আরও 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন আমি এগুলোকে আবারও নেড়ে দিচ্ছি, আর আমি চেক করে নিব ডাঁটাগুলো সিদ্ধ হয়েছে কিনা। আমি চেক করে নিয়েছি ডাঁটাগুলো এবং ডালগুলো সমস্ত উপকরণই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটা বলে এগুলো ঢেলে নিলাম, আর কড়াইটা আবারও চুলাতে বসিয়ে দিয়ে কিছুটা কড়াইয়ে পানি ছিল সেটা জাল দিয়ে শুকিয়ে নিলাম। এখন আমি কিছুটা কড়াইতে রান্নার তেল দিয়ে দিলাম। তেলটা একটু হালকা গরম হয়ে আসলে কিছু রসুন থেতো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, আর কিছু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এগুলোকে নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে ভেজে নিব। ডাল এবং পুঁইশাক রান্নার সময় অবশ্যই তেলে রসুনটা থেতো করে দিবেন, তাহলে এগুলো রান্নার পর রসুনের একটা সুন্দর গন্ধ বের হবে আর খেতে ভালো লাগবে। এখন আমি আধা চা চামচ পরিমাণ 5 ফোড়ন দিয়ে দিলাম। ডাল রান্নার সময় অবশ্যই 5 ফোড়নটা দেওয়ার চেষ্টা করবেন। 5 ফোড়নটা দিলে 5 ফোড়নের একটা সুন্দর স্মেল বের হবে আর ডাল রান্নার পর খেতে ভালো লাগবে। এখন আমি একটা শুকনা মরিচ ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে নেড়ে চেড়ে সমস্ত উপকরণ হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। শুকনা মরিচটা এ পর্যায়ে দিলে শুকনা মরিচ থেকে একটা সুন্দর ফ্লেভার বের হবে এবং ডাল রান্নার পর খেতে ভালো লাগবে। সমস্ত উপকরণ আমি নেড়ে চেড়ে খুব ভালো করে হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন আমি ডাল আর পুঁইশাকগুলো ফোড়নের মধ্যে দিয়ে 1 মিনিট মতো ঢেকে রান্না করে নেব। এ সময় আমি নাড়াচাড়া করব না, পরে নাড়াচাড়া করব। ঠিক 1 মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন আমি এগুলোকে নেড়ে দিচ্ছি। এগুলোকে নাড়াচাড়া করে মিক্সড করে নিলাম। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম।
আরও কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে এগুলোকে আমি আবারও একটু নেড়ে দিচ্ছি। আর আমার ডাল দিয়ে পুঁইশাক রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমি এরকম ঝোলের পরিমাণটা রাখবো হালকা। এটা কিছুক্ষণ দমে বসিয়ে দিলে আরও কিছুটা শুষে নিবে। আমি চুলাটা অফ করে 10 মিনিট মতো দমে বসিয়ে দিয়েছিলাম। 10 মিনিট পর এই দেখুন আমার মসুর ডাল দিয়ে পুঁইশাক রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। এখন আমি এগুলোকে একটা বাটিতে সার্ভ করেছি। কি অসাধারণ একটা রান্না হয়েছে। ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।